আমাদের বিবেচনায় যদি আসে যেখানে অপরাধ হয়েছে, তো অপরাধের মাত্রা অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হবে। এটা সংগঠন এবারে সতর্ক এবং সিরিয়াস আছে। অতীতেও এগুলো ছাড় দেওয়া হয় না, এখনো ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরা 4 আসনের এমপি, জামাতের এমপি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে তো আসলে ব্যাপক আলোচনা হচ্ছে। এটা নিয়ে আসলে আপনাদের দল কোনো প্রকার চাপে পড়েছে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এমন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আপনারা আসলে দলীয়ভাবে কি সিদ্ধান্ত নিচ্ছেন? একটা হলো পাবলিকলি যখন কোনো দলের ব্যাপারে, কোনো দলের ব্যক্তির ব্যাপারে এই ধরনের নৈতিক বিষয় সামনে আসে, তখন আমি মনে করি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা অতীতে নিয়েছি, কারণ এখানে তিনটি বিষয়, একটা হলো নৈতিক বিষয়টা থাকে, আদর্শিক বিষয় থাকে, দলের একটা ইমেজের বিষয় থাকে। এগুলো আমাদের গঠনতন্ত্রে সবগুলো বিষয়কেই উল্লেখ করা আছে, কোনটার ভায়োলেশন হলে কী ব্যবস্থা নেওয়া হবে। তো সেই জায়গা থেকে আমরা তথ্যপত্র সংগ্রহ করছি। এগুলো যদি প্রুফ হয়, আমাদের বিবেচনায় যদি আসে যেখানে অপরাধ হয়েছে, তো অপরাধের মাত্রা অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হবে। এটা সংগঠন এবারে সতর্ক এবং সিরিয়াস আছে। অতীতেও এগুলো ছাড় দেওয়া হয় না, এখনো ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, সঠিক সময়ে এটা আমরা জানতে পারব। কিন্তু এটা কেন আসলে দল বিতর্কিত হলো কিনা? না, দলের কোনো ভিতরে ব্যক্তি তো যে কোনো দলে ব্যক্তি নিয়েই তো হলো দল। তো ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ করে সংগঠনের গঠনতন্ত্র বা নীতিমালা। তো সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এখানে চাপে নেওয়ার কিছু নাই। এখানে হচ্ছে একটা ব্যক্তির পার্সোনাল লাইফে পদস্খলন হতে পারে, হয়েছে। তো সেটা আমাদের যে আইন দ্বারা, বিধান দ্বারা, গঠনতন্ত্র বা নীতিমালা পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে অনুযায়ী আমরা এটা নিয়ন্ত্রণ করব। সব ক্ষেত্রে এটা হয়ে থাকছে, এই ঘটনাও আমরা সেভাবে দেখব।